বাংলাদেশ পৃথিবীর বুকের এই ছোট্ট দেশটিতে কিছু পাওয়ার চাইতে হতাশার গল্পই বেশি, এবং তা যদি হয় ক্রিকেট, তাহলে তো আর কোনো কথাই চলে না। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে অভিষেক ঘটে প্রায় 40 বছর আগে, কিন্তু যদি সফলতার কথা আসে তাহলে তা কিন্তু হাতে গোনায় শেষ করা যাবে। যেমন 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা, কিংবা জাস্ট 4 বার এশিয়া কাপের ফাইনাল খেলা। কিন্তু মুদ্রার অন্য পিঠে যখনই আপনি বাংলাদেশ থেকে মাত্র 10 বছর আগে অভিষেক হওয়া শ্রীলঙ্কার দিকে তাকাবেন, তখনই দেখবেন তাদের ঝুলিতে রয়েছে দুইটা বিশ্বকাপ, এবং রয়েছে 6টি এশিয়া কাপ, এবং আরো 6বার রানার্স আপ হয়েছে। যদিও সাম্প্রতিক সময়টা শ্রীলঙ্কার খারাপ যাচ্ছে, কিন্তু এই শ্রীলঙ্কা থেকে কিন্তু বেরিয়েছে মাহেলা জয়বর্ধন, লাসিস মালিঙ্গার মতো ক্রিকেটের লিজেন্ডরা। তবে বাংলাদেশ থেকে যে কোনো কিংবদন্তি ক্রিকেটার বের হয়নি আমি কিন্তু তা বলছি না, তবে তাদের অবদানের সিংহভাগই রয়েছে ক্রিকেটের ধ্বংসের কারণ হিসেবে। আগে একটা সময় বলা হতো যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কারণে নাকি ক্রিকেটের আজকের এই অবস্থা। আসলেই কি তাই? আমার তো মনে হয় না। আচ্ছা, আপনাদের একটা তথ্য দেই, 2024 সালের 5ই আগস্টের পর যখন পাপন সাহেব বিদায় নিল, তারপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত বাংলাদেশ টোটাল ম্যাচ খেলেছে 14টির মতো, এবং তার মধ্যে ম্যাচ হেরেছে 10টি এবং জিতেছে মাত্র 4টি। এবং আপনাদের আরেকটা ভয়ঙ্কর তথ্য দেই, এই সময়কালের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে 6টি এবং হেরেছে 6টি, এবং এই বাংলাদেশকে কিনা 2 বছর আগ পর্যন্ত ওয়ানডেতে বিশ্বের সেরা দল হিসেবে গণনা করা হতো। ক্রিকেটের আজকের এই অবস্থার সবথেকে প্রধান এবং যুক্তিসঙ্গত কারণই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশে প্রিমিয়ার লিগ বলতে শুধুমাত্র 2টা প্রিমিয়ার লিগ রয়েছে, বিপিএল এবং ডিপিএল। আর বিভাগীয় পর্যায়ে কোনো লিগ সম্পন্ন হওয়া, সেটা তো জাস্ট স্বপ্নের ব্যাপার। তাই ভরসা ওই বিপিএল এবং ডিপিএল। আর ডিপিএল তো ডিপিএলই, যেখানে নেই কোনো ভালো ব্রডকাস্টিং, নেই কোনো ভালো মাঠ, নেই কোনো ভালো আম্পায়ার। যখনই খেলা হয় তখনই এই ডিপিএল সম্পন্ন হয় মাহে রমজানের সময়। তা অধিকাংশ ক্রিকেটারই স্বাভাবিকভাবে রোজা রাখে, এবং রোজা রেখে তারা তাদের ফুল সাপোর্টটা দিতে পারে না খেলার প্রতি। এছাড়াও রয়েছে ম্যাচ ফিক্সিং এর ঝামেলা। এছাড়াও এই ডিপিএলে কিন্তু একাধিকবার ম্যাচ ফিক্সিং এর ঘটনা উঠে এসেছে। এছাড়াও ডিপিএল হয় কিন্তু 50 ওভারের। তাই একজন তরুণ উদীয়মান ক্রিকেটার যদি একটা টি20 ম্যাচ খেলতে যায়, তাহলে তাকে তাকিয়ে থাকতে হয় বিপিএল এর দিকে। আর বিপিএল এ যেহেতু অনেক বিদেশি এবং দেশের আন্তর্জাতিক মানে ক্রিকেটাররা খেলে, তাই একদম রুট লেভেলের তরুণ ক্রিকেটাররা সেই টি20 ম্যাচটা খেলার সুযোগ পাবে কিনা, বিপিএল এর সুযোগ পাবে কিনা, তা নিয়ে থাকে সন্দেহ। তবে আপনি জানলে খুবই অবাক হবেন এবং একই সাথে কষ্ট পাবেন যে আফগানিস্তানের মতো একটা দেশে, যুদ্ধবিধ্বস্ত দেশে, 34টা প্রদেশের মধ্যে 32টাতেই নিয়মিত টুর্নামেন্ট হয়, সেটা হোক টি20, সেটা হোক ওয়ানডে। তাই আপনি যখনই কোনো একটা নির্দিষ্ট গেমের উপর আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করতে চাইবেন, আপনি সেটা পারবেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের সাথে যখন ইন্ডিয়ার সিরিজ হয়, তখন সেই সিরিজে আপনি লাস্ট কখন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে একসাথে আপনি খেলতে দেখেছেন? আমি বলছি না যে তারা খেলেনি বা খেলবে না, আমি তাদের সংখ্যাটা একদম নিতান্তই কম, আমি সেটার কথাই বলছি। একদম বাংলাদেশ যখন পিক সময় ছিল 2015 থেকে 16 সালে, যখন একের পর এক সিরিজ জিতছিল বড় বড় দলের সাথে, তখনও যখন আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের সাথে খেলা হতো বা র্যাঙ্কিং এর তলানির দলগুলোর সাথে খেলা হতো, তখনও কিন্তু আমাদের সো কল্ড পঞ্চপাণ্ডবরা সেই সকল দলের সাথেও খেলতো। দেখুন তাহলে সমস্যাটা কি, যখন তারা ছোট ছোট দলের সাথেও খেলেছিল, তখন আমাদের দলের যে জুনিয়র খেলোয়াড়গুলো ছিল, তারা কিন্তু স্বাভাবিকভাবেই দলের মধ্যে জায়গা পায়নি। তাই বর্তমানে যখন সিনিয়রদের অবসরের সময় হয়েছে, তখন কিন্তু আপনি জুনিয়রকে আপনি কিন্তু দলের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন না, কারণ তাদের অভিজ্ঞতার অভাব, কারণ তারা কোনো দল, ছোট দল কিংবা বড় দল, কোনো দলের সাথে কিন্তু তারা পারফর্ম করার তাদের কোনো ধরনের অভিজ্ঞতাই নেই। তাই বর্তমানে কিন্তু আপনি তাদের থেকে ভালো কোনো সার্ভিস পাবেন না। আর সবশেষে ভাই কিছুটা বলতে হয়, ভাই আমাদের লাক, গাফিলতি ছিল ক্রিকেটারদের, গাফিলতি ছিল টিম ম্যানেজমেন্টের, শুধুমাত্র গাফিলতি ছিল না আপনার আমার, কারণ আমরা এই লাল সবুজকেই সাপোর্ট করে গেছি।